ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। আজকে আমরা ক্লাস 10-এর জীবন বিজ্ঞান থেকে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টারের ফার্স্ট ইউনিট যেটা রয়েছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, এখান থেকে এমসিকিউ কোশ্চেন, তাছাড়া শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন, এমনকি 5 নম্বরের কোন টাইপের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে এক এক করে আলোচনা করছি। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি অবশ্যই দেখবে। তোমরা অবশ্যই কনসেপচুয়াল ক্লাস এর আগে করেছি, তোমরা যদি দেখতে চাও চ্যানেলে ভিজিট করলে অবশ্যই এই ক্লাসটি পেয়ে যাবে। চলো প্রথমে আমরা এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করি। প্রথম কোশ্চেন কি বলছে, উদ্ভিদ দেহের সামগ্রিক চলন যখন বাহ্যিক উদ্দীপকের প্রভাবে ঘটে তখন তাকে কি বলে? উদ্ভিদ দেহের সামগ্রিক চলন যখন বাহ্যিক উদ্দীপকের প্রভাবে ঘটে তখন তাকে কি বলে? ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, ট্যাকটিক চলন নাকি প্রকরণ চলন? এখানে তোমাকে মনে রাখতে হবে সামগ্রিক চলনের কথা বলছে এবং বাহ্যিক উদ্দীপকের কথা বলছে, তাহলে এখানে ট্যাকটিক চলন রাইট অ্যান্সার হবে। কারণ ট্যাকটিক চলনের ক্ষেত্রে আমরা জেনেছিলাম আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি এই সকল বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গে স্থান পরিবর্তন হওয়াটাকেই আমরা ট্যাকটিক চলন বলতাম। এবং ট্যাকটিক চলনের উদাহরণের ক্ষেত্রে আমরা জেনেছিলাম ক্লামাইডোমোনাস, ভলভক্স, এরা কি করে? ট্যাকটিক চলন করে। এবং ট্যাকটিক চলনের আরো ভাগও রয়েছে, ফটোট্যাকটিক চলন, কেমোট্যাকটিক চলন, সেইগুলো আমরা এর আগে ডিটেলসে পড়েছি। তারপরের এমসিকিউ কোশ্চেনে আলোচনা করছি। পরের এমসিকিউ কোশ্চেন কি আছে, লজ্জাবতীর পাতা স্পর্শ করলে তৎক্ষণাৎ মুড়ে যায়, একে কি বলে? লজ্জাবতীর পাতা স্পর্শ করলে তৎক্ষণাৎ পাতাটি মুড়ে যায়, এটাকে ফটোন্যাস্টিক চলন বলে, থার্মোন্যাস্টিক চলন বলে, সিসমোন্যাস্টিক চলন বলে নাকি নিকটিন্যাস্টিক চলন বলে? লজ্জাবতীর পাতা স্পর্শ করলে তৎক্ষণাৎ মুড়ে যাওয়া, এটা এক প্রকারের সিসমোন্যাস্টি বা স্পর্শ ব্যাপ্তি চলন। তাহলে রাইট অ্যান্সার সিসমোন্যাস্টি বা স্পর্শ ব্যাপ্তি চলন, অপশন সি এখানে সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেন, ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। ট্রপিক চলন সম্পর্কিত সঠিক বক্তব্য খুঁজে নিতে বলেছে। এখানে 4টে অপশন রয়েছে। এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, একদম ভুল। উদ্ভিদ অঙ্গে সামগ্রিক স্থান পরিবর্তন হয়, তাও ঠিক নয়। ভলভক্স নামক শ্যাওলা এই ধরনের চলন ঘটে, তাও ঠিক নয়। কারণ এটা দেখো, তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় ন্যাস্টিক চলন, সামগ্রিক স্থান পরিবর্তন হলে সেটা হয় ট্যাকটিক চলন। ট্রপিক চলনের ক্ষেত্রে উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলনই হচ্ছে ট্রপিক চলন। এখানে আমাদের মনে রাখতে হবে ট্রপিক চলন হচ্ছে উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের সামগ্রিক চলন বা উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্র চলনকে আমরা ট্রপিক চলন বলবো। এই ট্রপিক চলনের আবার ভাগ রয়েছে, ফটোট্রপিক আলোর প্রভাবে ঘটলে, হাইড্রোট্রপিক জলের প্রভাবে ঘটলে, জিওট্রপিক অর্থাৎ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ঘটলে। এই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে। তারপরের কোশ্চেন, উদ্ভিদের মূল জলের দিকে বৃদ্ধি পায়, এটি এক প্রকারের কি চলন? উদ্ভিদের মূল জলের দিকে বৃদ্ধি পাওয়া, এটা কি ধরনের চলন? তাহলে একটু আগে আমরা ট্রপিক চলনের 3টে ভাগ পড়েছিলাম। ট্রপিক চলনকে আমরা 3 ভাগে ভাগ করি, ফটোট্রপিক আলোর প্রভাবে ঘটলে, হাইড্রোট্রপিক জলের প্রভাবে ঘটলে, জিওট্রপিক পৃথিবীর অভিকর্ষ টানের প্রভাবে ঘটলে। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে হাইড্রোট্রপিক, ফটোট্রপিক, সিসমোন্যাস্টিক নাকি জিওট্রপিক, তাহলে রাইট অ্যান্সার জলের দিকে বৃদ্ধি পাওয়া বা জলের প্রভাবে ঘটা তাকে আমরা বলি হাইড্রোট্রপিক চলন। তাহলে অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন, উদ্ভিদ অঙ্গের চলন যখন আলো ও উষ্ণতা উভয়ের প্রভাবে ঘটে তখন তাকে কি বলে? তোমাদের মাধ্যমিকের এক্সামের কোশ্চেন যদি একটু অ্যাডভান্স লেভেল করে মানে হার্ড কোশ্চেন করে, এই কোশ্চেনটি পরীক্ষায় দিতে পারে, খুব ভালো একটি কোশ্চেন। আলো এবং উষ্ণতা উভয়ের প্রভাবে যদি চলন ঘটে তখন তাকে কি বলবো? থার্মোন্যাস্টিক, নিকটিন্যাস্টিক, কেমোন্যাস্টিক নাকি কোনোটিই নয়? তোমাকে অ্যান্সার করতে হবে নিকটিন্যাস্টিক। কারণ টিউলিপ ফুল, সিম্মগতীয় উদ্ভিদের পাতায় এই ধরনের
আলো এবং উষ্ণতা উভয়ের প্রভাবে চলন ঘটে, তাহলে এটাকে আমরা বলি নিকটিন একটি চলন। তাহলে অপশন বি এখানে রাইট অ্যান্সার। এগুলো আমরা মনে রাখবো। তার পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে, জগদীশ চন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রের নাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জগদীশ চন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদ দেহের চলন সম্পর্কিত বা চলন মাপক যন্ত্রটির নাম। সিসমোগ্রাফ, লিথোগ্রাফ, থার্মোগ্রাফ নাকি কেসকোগ্রাফ। তোমরা মনে রাখবে জগদীশ চন্দ্র বসু তিনি রোজোন্যান্স রেকর্ডার, ইলেকট্রিক প্রোব, কেসকোগ্রাফ এই ধরনের যন্ত্র তিনি আবিষ্কার করেছিলেন। এই যন্ত্রের মধ্যে উদ্ভিদের চলন পরিমাপক যে যন্ত্র সেটা হচ্ছে কেসকোগ্রাফ। তাহলে রাইট অ্যান্সার জগদীশ চন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রের নাম কেসকোগ্রাফ। তারপরের কোশ্চেনে যাব। কচি কলাপাতা গুটিয়ে থাকা, এটা এক প্রকারের কি চলন? দেখবে কচি কলাপাতা গুলো গুটিয়ে থাকে, দেখবে এইভাবে রাউন্ড আকারে থাকে। তাহলে এটাকে আমরা কি বলি? এপিন্যাস্টিক চলন, হাইপোন্যাস্টিক চলন, সিসমোন্যাস্টিক চলন নাকি কোনোটিই নয়? কচি মানে কচি কলাপাতা গুটিয়ে থাকা মানে এইরকম যে অবস্থায় থাকা, বাকি কলাপাতাগুলো এইরকম আছে, তাকে আমরা বলি হাইপোন্যাস্টি চলন। হাইপোন্যাস্টি চলন, কারণ পাতার গঠনের প্রথম পর্যায়ের অগ্রভাগে এই কোষগুলো অপেক্ষাকৃত কোষ বিভাজনের ফলে বেশি বৃদ্ধি পাচ্ছে, ফলে পাতা গুটিয়ে থাকছে, এটাকে আমরা বলি হাইপোন্যাস্টি চলন। শুধুমাত্র যে কচি কলা পাতায় হাইপোন্যাস্টি চলন দেখা যায় এমনটা নয়। মনে রাখবে ফার্ন, তারপরে যে কচু পাতা মানে ছোট কচু পাতা, এদের কিন্তু হাইপোন্যাস্টি চলন দেখা যায়। এগুলো তোমরা মনে রাখবে। তারপরে পাতা শ্যাওলায় যে ধরনের চলন ঘটে সেটি হলো, পাতা শ্যাওলায় কোন ধরনের চলন ঘটে? রোটেশন, নিকটিন্যাস্টি, হাইড্রোট্রপিক নাকি ফটোন্যাস্টি? রাইট অ্যান্সার কি হবে? পাতা শ্যাওলার কথা এখানে বলছে। তাহলে পাতা শ্যাওলার ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে পাতা শ্যাওলায় হয় রোটেশন, কারণ রোটেশনের ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে বৃহৎ কোষগহ্বরকে কেন্দ্র করেই প্রোটোপ্লাজমের যে আবর্তন তাকে আমরা বলি রোটেশন। আর সার্কুলেশন, সার্কুলেশন হচ্ছে ক্ষুদ্র গহ্বরকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের আবর্তন। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে রোটেশন মানে বৃহৎ কোষগহ্বরকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের আবর্তন কে করে? হাইড্রিলা করে। হাইড্রিলা এই রোটেশন পদ্ধতিতে চলন ঘটায়। তাহলে এখানে পাতা শ্যাওলা, তারপর হচ্ছে হাইড্রিলা, এরা কি করে? রোটেশন চলন করে। তাহলে অপশন এ হবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, বৃদ্ধিজ চলন নয় এমন একটি উদাহরণ হলো। বৃদ্ধিজ চলন নয় এমন একটি উদাহরণ চেয়েছে। আলোর দিকে কাণ্ডের চলন, জলের দিকে মূলের চলন, অবলম্বনকে জড়িয়ে ধরে আকর্ষের চলন, লজ্জাপতির পাতা মুড়ে যাওয়া। তাহলে বৃদ্ধিজ চলন নয় বলেছে, তাহলে বেড়ে ওঠা চলন দেখো আলোর দিকে কাণ্ডের চলন, জলের দিকে মূলের চলন, কোন অবলম্বনকে জড়িয়ে ধরে আকর্ষের চলন, এগুলো কিন্তু বৃদ্ধিজ চলন। কিন্তু বৃদ্ধিজ চলন নয় বলেছে, নয় দিয়ে কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট এটা। বৃদ্ধিজ চলন নয়, লজ্জাপতি পাতা মুড়ে যাওয়া, লজ্জাপতির পাতা মুড়ে যাওয়া এটাকে আমরা বলি সিসমোন্যাস্টিক চলন বা স্পর্শ ব্যাপ্তি চলন। ঠিক আছে, এটা কিন্তু বৃদ্ধিজ চলন নয়, কারণ স্পর্শ করলে এই পাতার মানে হচ্ছে কুঁকড়ে যাওয়া বা হচ্ছে পাতাগুলো নুইয়ে পড়া, এটা কিন্তু সিসমোন্যাস্টিক চলনের উদাহরণ। তারপরের কোশ্চেন, কোন অবলম্বনকে জড়িয়ে ধরে আকর্ষের ওপরে ওঠা, কোন অবলম্বনকে জড়িয়ে ধরে আকর্ষের উপরের দিকে ওঠা, যেটা আমি একটু আগেই বললাম, সেগুলো কি? বৃদ্ধিজ চলন, কারণ এগুলো বেড়ে উঠতে সাহায্য করছে। কাণ্ডের চলন, মূলের চলন, এগুলো কি? বৃদ্ধিজনিত চলন। তাহলে এখানে দেখো অপশানে রয়েছে সামগ্রিক চলন, হবে না, বৃদ্ধিজনিত চলন এটাই রাইট অ্যান্সার হবে। রসস্ফীতি চাপের তারতম্যজনিত চলন হবে না, প্রকরণ চলনও হবে না। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। কোন অবলম্বনকে জড়িয়ে ধরে আকর্ষের উপরে ওঠা, এটা বৃদ্ধিজ চলন। তারপরের কোশ্চেন, থিগমোট্রপিজমের উদ্দীপকটি হলো, খুব ভালো একটি কোশ্চেন, অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, অনেক সময় কোশ্চেনটি পরীক্ষায় দেয়। থিগমোট্রপিজমের উদ্দীপকটির নাম কি? থিগমোট্রপিজম মানে স্পর্শ ব্যাপ্তি চলন, মানে সিসমোন্যাস্টিক চলনের কথা এখানে বলছে। শুধুমাত্র কোশ্চেনটি ঘুরিয়ে দেওয়া হয়েছে, সহজ কোশ্চেন। আমরা মনে রাখবো স্পর্শ, ঘর্ষণ, আঘাত, বায়ু প্রবাহ এই ধরনের উদ্দীপকের প্রভাবে
উদ্ভিদ অঙ্গের যে ন্যাস্টিক চলন হয় সেটাই হচ্ছে কি থিগমোট্রপিজম। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার লিখতে হবে যে লজ্জাপতির পাতা স্পর্শ করলে নুয়ে পড়া এক ধরনের থিগমোট্রপিজন, বা তুমি বলতে পারো সিজমোন্যাস্টিক চলন, বা তুমি বলতে পারো স্পর্শ ব্যাপ্তি চলন, একই ব্যাপার। তাহলে এটা কেন হচ্ছে? স্পর্শের কারণে হচ্ছে। সিজমোন্যাস্টিক চলন স্পর্শের কারণেই হয়ে থাকে। এবার এখান থেকে আরো কোশ্চেন কিন্তু বিভিন্ন ভাবে দেয়, যেমন 1 নম্বরের কোশ্চেন এইভাবে দিতে পারে। দেখো এখানে 1 নম্বরের কোশ্চেন, সূর্যাস্তের পর তেঁতুল গাছের পাতা মুড়ে যাওয়া এটি কি? সূর্যাস্তের পরে তেঁতুল গাছের পাতা মুড়ে যাও, তাহলে তাপটা আর পাচ্ছে না, তাহলে তাপের প্রভাবে সূর্যের যে সূর্যের প্রভাবে তেঁতুল গাছের পাতাগুলো কি হয়? খোলা অবস্থায় থাকে। তাহলে এটা থার্মোন্যাস্টিক চলন, মানে থার্মো মানে তাপ, থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা হয়, এইভাবে মনে রাখবে। সেটা থার্মোন্যাস্টিক চলন। তাপমাত্রার প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে চলন ঘটছে অবশ্যই তাপমাত্রার তীব্রতার জন্য ঘটছে, সেই জন্য সেটাকে আমরা থার্মোন্যাস্টিক চলন বলি। তারপরে কোশ্চেন, দুটি উদ্ভিদের নাম করো যারা গমন করতে পারে। গমনে সক্ষম দুটো উদ্ভিদের নাম। সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 2-3টে স্টার মার্ক দিয়ে দিচ্ছে, এই কোশ্চেনটি পরীক্ষায় দেবে। খুব ভালো একটি কোশ্চেন, দিতেই পারি একদম, মানে 100% এই কোশ্চেন গুলো দেয়। যে ভলভক্স এবং ক্লামাইডোমোনাস এরা উদ্ভিদ হলেও গমন করতে পারে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। একটি রাসায়নিক উদ্দীপকের নাম লেখো। রাসায়নিক উদ্দীপক, তাহলে প্রাকৃতিক উদ্দীপক আলো, জল, তাপমাত্রা এগুলো। আর যদি বলে রাসায়নিক উদ্দীপক, প্রোটিন, ইথার, ক্লোরোফর্ম, এগুলো হচ্ছে রাসায়নিক উদ্দীপক। তারপরের কোশ্চেন, উদ্ভিদের ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও। তাহলে ট্যাকটিক চলনের ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে উদ্দীপকের প্রভাবে, বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গে সামগ্রিক স্থান পরিবর্তনটাই হচ্ছে ট্যাকটিক চলন। এই ট্যাকটিক চলন কারা করে? ক্লামাইডোমোনাস, ভলভক্স এরা করে, মানে নিম্ন শ্রেণীর উদ্ভিদরা। এখানে আরো একটা জায়গা দিয়েছে যে উদ্ভিদের মানে ট্যাকটিক চলনের একটা উদাহরণ, সেখানে তুমি দিতে পারো যে ম্যালিক অ্যাসিডের প্রভাবে মস এবং ফার্নের শুক্রাণুর যে চলন, এটা কিন্তু এক প্রকারের ট্যাকটিক চলনের উদাহরণ। খুব ভালো কোশ্চেন, পরীক্ষায় দেয়। এরপরে কিছু উদ্ভিদের ক্ষেত্রে কচি পাতার নিচের দিকে থাকা কোষগুলি উপরের পৃষ্ঠে থাকা কোষগুলি অপেক্ষায় দ্রুত বৃদ্ধি লাভ করে, একে কি বলে? আমরা বলেছিলাম যে কচু পাতা বা কচি কলা পাতা গুটিয়ে থাকে। তাহলে গুটিয়ে থাকছে কেন? সেটা হচ্ছে কোষগুলো বৃদ্ধি কোথাও বেশি হচ্ছে, কোথাও কম হচ্ছে। কোথায় বেশি হচ্ছে? ওপরের পৃষ্ঠে কোষগুলো দ্রুত বৃদ্ধি লাভ করছে, কিন্তু নিচের দিকের কোষগুলো বৃদ্ধি লাভ করছে না, এই জন্য গুটিয়ে থাকছে। এটাকে আমরা বলতাম হাইপোন্যাস্টি চলন। কচি কলা পাতা, কচি কচু পাতা, এদের কিন্তু হাইপোন্যাস্টিক চলন দেখা যায়। এবার এখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, 2 নম্বরের যে এসএকিউ কোশ্চেন গুলো, এই 2 নম্বরের এসএকিউ কোশ্চেন গুলো এইভাবেও দিতে পারি যে সংবেদন বলতে তুমি কি বোঝো? সংবেদন, সংবেদন মানে পরিবেশের বিভিন্ন প্রকার বাহ্যিক ও আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে যে সকল অনুভূতি সৃষ্টি হয় তাকে আমরা বলি সংবেদন। সেটা চাপ হতে পারে, তাপ হতে পারে, আলো হতে পারে, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি উদ্দীপককে আমরা সংবেদন বলে থাকি। আবার কোশ্চেন এইভাবেও দিতে পারি, দুটো চলন ও গমনের পার্থক্য লেখো। এগুলো 2 নম্বরের কোশ্চেন। চলন গমনের পার্থক্য বললে তোমরা কি বলবে? চলন, চলন মানে জীব এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করাই হচ্ছে চলন। গমন মানে জীব অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সামগ্রিক স্থান পরিবর্তন করে, এটাই হচ্ছে গমন। খুব ভালো কোশ্চেন, এখান থেকে কোশ্চেন দিতে পারে। এখানে বিভাগ খ অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন এইভাবেও দিতে পারি, ট্রপিক চলন কাকে বলে? বিভিন্ন প্রকার ট্রপিক চলনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। তাহলে ট্রপিক চলন কাকে বলে? উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের উৎসের দিক বা গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের যে চলন তাকে আমরা দিক নির্ণীত বা ট্রপিক চলন বলি। এই ট্রপিক চলন আলোর প্রভাবে ঘটলে সেটা হয় ফটোট্রপিক, জলের প্রভাবে ঘটলে সেটা হয় হাইড্রোট্রপিক, পৃথিবীর অভিকর্ষণ বা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ঘটলে সেটা হয় জিওট্রপিক, এবং উদাহরণগুলো তোমাকে দিতে হবে। কোশ্চেন আরো এইভাবে দিতে পারে, ট্যাকটিক চলন কাকে বলে? কয় প্রকারের? ফটোট্যাকটিক চলন উদাহরণ দিয়ে বোঝাও। 3 যুক্ত 2, 5 নাম্বার। তাহলে ট্যাকটিক চলন মানেই বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গে সামগ্রিক স্থান পরিবর্তন। এই ট্যাকটিক চলন আলোর প্রভাবে ঘটলে ফটোট্যাকটিক, তাপমাত্রার প্রভাবে ঘটলে থার্মোট্যাকটিক,
কেমিক্যালের প্রভাবে বললে কেমোট্যাকটিক চলন। এবার এখানে বলেছে যে ফটোট্যাকটিক চলন নিয়ে বলতে, তাহলে ফটোট্যাকটিক চলন কাকে বলে? আলোক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের আলোর দিকে যে চলন সেটা ফটোট্যাকটিক। উদাহরণ, শৈবালের আলোর উৎসের দিকে অগ্রসর হওয়া, এটাই হচ্ছে কিন্তু আলোর প্রভাবে ফটোট্যাকটিক চলন ঘটে। এইভাবে কোশ্চেন দিতে পারে। আবার 5 নম্বরের কোশ্চেন 2+3 এইভাবে দেয়, লজ্জাপতি স্পর্শ করলে পত্রগুলো নুয়ে যায় এবং বনচাঁড়ালের পাতার নিচের পাতা দুটো ক্রমশ ওঠানামা করে বা পর্যায়ক্রমে ওঠানামা করে, এর কারণ কি? উদ্ভিদের চলন কত প্রকারের ও কি কি? খুব ভালো কোশ্চেন। এই কোশ্চেনটি আমার মনে হয় এবছর দিতে পারে। মাধ্যমিকের যারা এক্সাম দেবে ক্লাস 10-এ পড়ো, এই কোশ্চেন গুলো ক্লাস 10-এর জন্য, মাধ্যমিকের এক্সামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। লজ্জাপতির পাতা স্পর্শ করলে পাতা মধ্যস্থ রসস্ফীতি চাপের জন্য অর্থাৎ সিসমোনাস্টিক চলনের জন্য এটা হয়ে থাকে। আবার মনে রাখবে, বনচাঁড়াল উদ্ভিদের পরিণত কোষে রসস্ফীতি হ্রাস বা বৃদ্ধির ফলে বনচাঁড়াল উদ্ভিদের 3টি ফলক, দুই পাশের ফলক দুটো পর্যায়ক্রমে ওঠানামা করে। এই প্রকার চলনকে আমরা বলি প্রকরণ চলন বা মুভমেন্ট অফ ভেরিয়েশন। অবশ্যই মনে রাখবে এটা। আবার তোমাদের মনে রাখতে হবে তার সঙ্গে যে উদ্ভিদের চলনের প্রকার, মূলত উদ্ভিদের চলন ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। এখানে উদাহরণ সহকারে যদি বলে দাও, একটু লিখে দিলে তুমি কিন্তু 5-এর 5 নাম্বার অনায়াসেই পেয়ে যাবে। তারপরে কোশ্চেন এইভাবে দিতে পারে, উদ্ভিদের প্রধান 3 প্রকারের চলন উদাহরণ সহ সংক্ষেপে বর্ণনা করো। অর্থাৎ এইটা ডিটেলসে তুমি তারপরে লিখতে পারো। যেমন এখানে ট্রপিক চলন বলেছি, ন্যাস্টিক চলন বলেছি, ট্যাকটিক চলন, এই যে চলনগুলো এইগুলো আমরা ডিটেলসে লিখেছি। ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন এবং ট্রপিক চলন তোমাকে ডিটেলসে লিখতে হবে এবং তার ভাগগুলো লিখতে হবে। এখানে ন্যাস্টিক চলন কাকে বলে, বিভিন্ন প্রকারের ন্যাস্টিক চলনের উদাহরণ দাও, এইভাবেও কোশ্চেন দিতে পারে। ন্যাস্টিক মানে তীব্রতা অনুসারে হবে, উদ্দীপকের তীব্রতা অনুসারে যে চলন হয় সেটাই হচ্ছে ন্যাস্টিক চলন। এবারে ন্যাস্টিক চলনের ভাগগুলো রয়েছে, আলোর প্রভাবে, আলোর তীব্রতার প্রভাবে হলে ফটোন্যাস্টিক, তাপমাত্রার প্রভাবে মানে তাপমাত্রার তীব্রতা অনুসারে হলে থার্মোন্যাস্টিক, কেমিক্যালের তীব্রতা অনুসারে হলে কেমোন্যাস্টিক, স্পর্শ আঘাত এই ধরনের হলে সেটা হবে সিসমোন্যাস্টিক, স্পর্শের কারণে সিসমোন্যাস্টিক চলন। এইভাবে কিন্তু লিখতে হবে। এই ছিল আজকে আমাদের প্রথম চ্যাপ্টার জীবন বিজ্ঞান থেকে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। তার যে ফার্স্ট ইউনিট রয়েছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, এখান থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে আমরা ডিটেলসে আলোচনা করে দিলাম। তোমাদের যদি এই ধরনের ক্লাস ভালো লেগে থাকে একটি করে লাইক করো এবং ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো। অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করবে। আর এই ক্লাসের যদি তোমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস, কনসেপচুয়াল ক্লাস পেতে চাও, চ্যানেলে ভিজিট করো। জীবন বিজ্ঞান ক্লাস 10 প্লেলিস্ট করে দিয়েছি, তোমরা চ্যানেলে ক্লিক করে গেলে ওখানে তোমরা পেয়ে যাবে। অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসগুলো দেখবে, তোমাদেরই কাজে লাগবে। আজকের ক্লাস এই পর্যন্ত। সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো।